ঘন্টায় 4 কিমি গতিতে গন্তব্যস্থলে পৌঁছতে 5 মিনিট দেরি হয় এবং 6 কিমি গতিতে গেলে 5 মিনিট আগে গন্তব্যস্থলে পৌঁছে যায়। গন্তব্যস্থলে পৌঁছানোর নির্ধারিত সময় কত? গন্তব্যস্থলে পৌঁছানোর নির্ধারিত সময় কত? এই অঙ্কগুলো দেখবে অনেক বইতে বিভিন্ন টোটকা দিয়ে করা থাকে, কিন্তু টোটকা দিয়ে ওই শিখলে পরে পরীক্ষার সময় হয়তো দেখা যাবে ভুলে যাবে। সেই কারণে জন্য আগে এর বেসটা শেখো, মানে মূলটাকে শেখো, তারপরে পরে টোটকা শিখবে। তো বলছে একজন সাইকেল আরোহী ঘন্টায় 4 কিমি গতিতে গন্তব্যস্থলে পৌঁছতে 5 মিনিট দেরি হয়। মানে ধরে নিচ্ছি এ থেকে বি একটা দূরত্ব, গন্তব্যস্থলের দূরত্ব। যদি সে 4 কিমি বেগে ছোটে, তার মানে যা টাইম লাগার কথা তার থেকে তার 5 মিনিট দেরি হচ্ছে। এই 5 মিনিট দেরি হচ্ছে মানে এই কথাটার মানে কি? ধরো পৌঁছাতে সময় লাগার কথা 20 মিনিট, মানে নর্মাল স্বাভাবিকভাবে গেলে 20 মিনিট, কিন্তু 5 মিনিট দেরি হচ্ছে মানে কি? তার 25 মিনিট সময় লাগছে। আর 6 কিমি যখন গতিতে যাচ্ছে তখন 5 মিনিট আগে পৌঁছে যাচ্ছে, তার মানে আসল যদি নর্মাল স্বাভাবিক যদি 20 মিনিট হয়, তার মানে কি 5 মিনিট আগে মানে 15 মিনিটে পৌঁছে যাচ্ছে। তাহলে যখন আমরা এই অঙ্কটাতে করবো, যখন দেরি হবে বলছে, দেরি হওয়া মানে কি বেশি সময় লেগেছে, তাহলে সেখান থেকে আমি 5 বিয়োগ করব। আর যখন বলছে আগে পৌঁছে গেছে, সেখানে আমাকে 5 মিনিট কি করতে হবে? যোগ করতে হবে, মানে দুটোকে সমান করার জন্য। তাহলে আমরা এখানে জানতে চেয়েছে গন্তব্যস্থলে পৌঁছানোর নির্ধারিত সময় কত। আমরা সময় ধরছি না, যেটা ধরবো সেটা হচ্ছে গন্তব্যস্থলের দূরত্ব, তাহলে বেশি সুবিধা হবে। তাহলে হচ্ছে ধরি গন্তব্যস্থলের দূরত্ব 1 কিমি। তাহলে কি হচ্ছে? সাইকেল আরোহী 4 কিমি গতিতে পৌঁছাচ্ছে। এই কথাটার মানে কি? যে সাইকেল আরোহী 4 কিমি দূরত্ব যায়, 4 কিমি যায় 1 ঘন্টায়। তাহলে 1 কিমি যায় কি হবে? 1/4 ঘন্টায়। আর 6 কিমি যায় x/4 ঘন্টায়। তাহলে পৌঁছানোর আসল সময় দেখো, x/4 ঘন্টা যেতে লেগেছে, তার মানে কি 5 মিনিট দেরি হয়েছে। তাহলে ওই 5 মিনিটটা এর সঙ্গে যোগ করবো না বিয়োগ করবো বলো? প্রথমে তো একবার বোঝালাম। 5টা বিয়োগ হবে। বিয়োগ না করবো না, কেন? যোগ হবে তো। বিয়োগ করবো কারণ দেরি হয়েছে মানে কি? দেরি হয়েছে মানে বেশি সময় লেগেছে, মানে বেশি সময় লেগে গেছে তার। এই x/4 ঘন্টা যেটা, মানে এর মানটা বেশি, এর সঙ্গে 5 মিনিট আমাকে বিয়োগ করতে হবে। কিন্তু যেহেতু এখানে ঘন্টায় লেখা আছে, এই কারণের জন্য কি করছি যে 5/60। ঠিক আছে, 5/60। এখানে ব্র্যাকেটে লিখে দাও যে 5 মিনিট সমান 5/60 ঘন্টা। এবার একইভাবে 6 কিমি গতিতে যখন যাচ্ছে তখন তার 5 মিনিট সে আগে পৌঁছে যাচ্ছে। তাহলে সাইকেল আরোহী 6 কিমি যায় 1 ঘন্টায়, 1 কিমি যায় 1/6 ঘন্টায়, আর 6 কিমি যায় x/6 ঘন্টায়। এই জায়গাটা মানে আগে পৌঁছে গেছে। তাহলে কি বলবো? যে পৌঁছানোর আসল সময় x/6, এখানে কি করব? যোগ করব, মানে 5/60 ঘন্টা। একবার অলরেডি 5 মিনিট সমান যেহেতু লিখে দিয়েছি, আর লেখা দরকার নেই। তাহলে দুটোই মানে আগের এটাও হচ্ছে আসল সময়, এটাও হচ্ছে আসল সময়, তার মানে দুটোই একই। তাহলে শর্তে কি বলতে পারবো? x/4 minus 5/60 equal to x/6 plus 5/60। তাহলে 12 হচ্ছে লসাগু, 3 4 12, 6 2 12, 10/60।
x সমান হচ্ছে 2, মানে গন্তব্যস্থলে যে দূরত্ব, গন্তব্যস্থলের দূরত্ব আমাদের বের হলো, সেটা হচ্ছে 2 কিমি। তো অনেক সময় পরীক্ষাতে এটা বলা থাকে যে গন্তব্যস্থলের দূরত্ব কত, সেটা বলে। এবার পৌঁছানোর আসল সময় যেটা বলেছে সেটা ওই যে কোনো জায়গাতে এক্স এর জায়গাতে, মানে হয় প্রথমে এখানে নাহলে শেষে ওটাই বসিয়ে দিলেই হবে। তাহলে এই জায়গাটা বুঝলে যে দেখবে শর্টকাটে কোনো জায়গায় পরীক্ষাতে কি করা থাকবে, যে এই দুটো ডিফারেন্স করা থাকবে, অর্থাৎ যে ভেলোসিটি দিয়েছে একবার মানে 4 কিমি বেগে আর হচ্ছে 6 কিমি বেগে, তো দূরত্ব যদি এক্স ধরো তাহলে হচ্ছে x-4/x-6 ইকুয়াল টু এই যে দূরত্ব, মানে একটা দেরি কম হচ্ছে, পেয়ে গেল, এখন কি হলো? একটা দেরি হচ্ছে আর একটা হচ্ছে আগে পৌঁছাচ্ছে, মানে ওই টাইম দুটো কি হবে, অ্যাড হচ্ছে। কেন আজকে মিটিং হয়েছে? তাহলে ওই টাইম যেটা বলছে সেই টাইম দুটো কি হবে, যে বিপরীত, আমরা জানি যে বিপরীত যদি হয়, সে ট্রেনের অঙ্কর কথাও বলে যে বিপরীত দিকে গেলে যোগ হয়, সেরকম একটা দেরি হচ্ছে একটা আগে পৌঁছাচ্ছে, সেই টাইম দুটো কি করা হচ্ছে, যোগ করা হচ্ছে। তো এই কারণের জন্য শর্ট করা থাকবে, তাই আগে ডেসক্রিপটিভ তোমাকে শিখতে হবে, তাহলে হচ্ছে দুটোই কনসেপ্টটা ক্লিয়ার থাকবে। তাহলে একটা উত্তর বেরিয়ে গেল, বা এই উত্তরটা অনেক সময় দেয় যে গন্তব্যস্থলের দূরত্ব কত হচ্ছে 2 কিমি, আর পৌঁছানোর আসল সময় বলেছে, তাহলে ওখানে বসিয়ে দাও। তাহলে অতএব পৌঁছানোর আসল সময় x/4 বলা ছিল, মানে হচ্ছে 2/4 - 5/60 ঘন্টা। 60 হচ্ছে লসাগু, 4×15 60, 15 দুগুণ হচ্ছে 30, বিয়োগ হচ্ছে 5, 25/60 ঘন্টা, মানে হচ্ছে 25 মিনিট। তাহলে অতএব পৌঁছানোর আসল সময় 25 মিনিট। এই অঙ্কটা ভালো করে বুঝবে যে 200 মিটার দৌড় প্রতিযোগিতায় এ বি কে 10 মিটারে, বি সি কে 20 মিটারে পরাজিত করে। সম দূরত্বের প্রতিযোগিতায় এ সি কে কত মিটারে পরাজিত করবে? তাহলে এক এক করে কেটে কেটে বলছি যে 200 মিটার দৌড় প্রতিযোগিতায় এ বি কে 10 মিটারে, মানে কি এ ফার্স্ট, তাই তো, বি কে পরাজিত করছে, তার মানে হচ্ছে এ যায় 200 মিটার, তাহলে এ বি কে 10 মিটারে পরাজিত করলে বি যায় 190 মিটার। এবার কি বলছে দেখো, যে বি সি কে 20 মিটারে পরাজিত করছে, বি সি কে 20 মিটারে পরাজিত করছে। তাহলে এই যে 90 থেকে 20 বাদ দিলে কত হবে, 170। মানে এটা করে দিও না যে, তাহলে বি সি কে যদি 20 মিটারে পরাজিত করে তাহলে সি যাবে 170, তাহলে এ সি কে কত মিটারে পরাজিত করবে, তাহলে 200 থেকে 170 বাদ দিলে 30 নয়, তাহলে এত সহজ অঙ্ক তোমাকে দিত না, 30 মিনিট আনসার হবে না। কারণ এখানে বলে দিয়েছে একটা জিনিস, যে সম দূরত্বের প্রতিযোগিতায়, অর্থাৎ এখানে আমাকে কি করতে হবে, যে বি 190 মিটার গেল, এবার এই জায়গাতে বলছে বি সি কে 20 মিটারে পরাজিত করলে, তার মানে বি সি কে 20 মিটারে পরাজিত করলে, সমদূরত্বের যেহেতু বলেছে, তাই আমরা 200 মিটার ধরেই তো করবো, কারণ 200 মিটারের দৌড় প্রতিযোগিতা, তাই বি সি কে 20 মিটারে পরাজিত করলে বি 200 মিটার গেলে বি 200 মিটার গেলে সি যায় 180 মিটার, বি 1 মিটার গেলে সি যায় 180/200 মিটার, আর বি 190 মিটার গেলে সি যায়। এবার তো বুঝলে, কারণ বি এ বি এর সঙ্গে প্রথমে বলা ছিল, এবার বি আর সি এর সঙ্গে আমরা কি করলাম, কম্পেয়ারটা করে নিলাম, যে বি যদি 190 যায় তাহলে সি কত যাবে, তাহলে এবার সমদূরত্ব কম্পেয়ার হলো।
কাটাকুটি করলে দেখো দুটোর সঙ্গে কেটে গেলে 9 × 18 মানে 9 হচ্ছে কত 171। ঠিক আছে, 171 মিটার মানে বি যদি 190 যায় মানে সমদূরত্ব হয়ে গেল এবার, কারণ 200 মিটারের দৌড় প্রতিযোগিতা ছিল, এ 200 মিটার যাচ্ছে মানে বি যাচ্ছে 190, তার মানে সি যাবে কত, সি যাচ্ছে 171। তাহলে অতএব কি বলা যায়, এ সি কে কত মিটারে পরাজিত করছে, তাহলে অতএব এ সি কে 29 মিটারে পরাজিত করে। ক্লার্কশিপ প্রিলিমস প্রিভিয়াস ইয়ার এরকম একটা অঙ্ক ছিল। এক ব্যক্তি ট্রেনে 25 কিমি প্রতি ঘন্টা বেগে ভ্রমণ করে এবং পায়ে হেঁটে ওই দূরত্ব ফিরে আসে 4 কিমি প্রতি ঘন্টা বেগে, যেতে আসতে তার মোট সময় 5 ঘন্টা 48 মিনিট লাগে। ওই ব্যক্তি মোট কত পথ ভ্রমণ করে? এইখানে এই অঙ্কটা একটা সিলি মিস্টেক হতে পারে, যে এক ব্যক্তি ট্রেনে 25 কিমি ঘন্টা বেগে ভ্রমণ করে এবং পায়ে হেঁটে, মানে প্রথমে যখন যায় যাওয়ার সময় কি হয়, ট্রেনে যায়, আর যখন ফেরে তখন আসে হেঁটে ফিরে আসে। তো ট্রেনে ছিল 25 কিমি/ঘন্টা আর আসার সময় হয়েছে 4 কিমি/ঘন্টা বেগে ফিরে আসে। তাহলে মোট কত পথ ভ্রমণ করে, অর্থাৎ আমরা ধরবো যখন তখন ডিস্টেন্সটা ধরবো যে গন্তব্যস্থলের দূরত্ব কত এক্স, কিন্তু মোট কত কিমি যখন হবে তখন যাওয়া 1 কিমি আসা 1 কিমি, এই দুটোকে যোগ করতে হবে, এটা মনে রাখতে হবে। তাহলে ধরি মোট পথ ভ্রমণ ধরবো না, কি ধরবো, ধরি গন্তব্যস্থলের দূরত্ব। তাহলে ট্রেনে 25 কিমি/ঘন্টা বেগে ভ্রমণ করে, তাহলে কি হয়েছে, ট্রেনে ট্রেনে 25 কিমি যায় 1 ঘন্টায়। হ্যাঁ, এই যে ব্যাপারটা হচ্ছে, অনেকে হয়তো বলবে যে ডেসক্রিপটিভ আমি কোথা থেকে দাদা শুরু করব, কেমন ভাবে করব, এটা একটা প্রশ্ন আসতে পারে। তো ডেসক্রিপটিভ মানে হচ্ছে যে অজানা রাশি বা যে জিনিসটা আছে বা যে ফ্যাক্টরটা আমরা জানি না সেটাকে ধরে নিয়ে ইকুয়েশন তৈরি করা, ঠিক আছে, ইকুয়েশন তৈরি করে সমাধান করে বের করা, সেটাকে বলা যায় ডেসক্রিপটিভ। মানে যেতে আসতে তার এই যে ব্যাপারটা বলে দিয়েছে, যেতে আসতে সময় লাগে 5 ঘন্টা 48 মিনিট, এখানে বলে দিয়েছে যেতে আসতে সময়, তার মানে আমাকে ওটাই যে যেতে কত সময় লেগেছে আসতে কত সময় লেগেছে সেটা আমাকে বের করতে হবে, দিয়ে সেই দুটো যোগফল মানেই এটা হবে। তার মানে ওর যে গতিবেগ ট্রেনে 25 কিমি যায় 1 ঘন্টায়, এবার আমরা তো ধরে নিয়েছি ডিস্টেন্সটা কত, দূরত্বটা কত, x কিমি, তাহলে 1 কিমি যায় হচ্ছে 1/25 ঘন্টায়, আর x কিমি যায় x/25 ঘন্টায়। এবার হেঁটে ফিরে যখন তখন 4 কিমি/ঘন্টা বেগে, তাহলে হেঁটে 4 কিমি আসে 1 ঘন্টায়, 1 কিমি আসে 1/4 ঘন্টায়, আর হচ্ছে x কিমি আসে x/4 ঘন্টায়। তাহলে শর্তে এই যে দুটো সময় মানে x/25 প্লাস x/4, এটা মানে কি হবে 5 ঘন্টা 48 মিনিট। তাহলে 5 ঘন্টা 48 মিনিট মানে কি 5 × 48/60। তো এটা 5 ঘন্টা 48 মিনিট সমান 5 × 48/60 ঘন্টা। তাহলে এখানে হচ্ছে 100 লসাগু, তাহলে 4 × 25 100 মানে 4x প্লাস 25x, আর এটা যদি ছোট করে নিই 4 × 12 = 48 হবে, আর 5 × 12 = 60 হবে, 5×4/5, 29x হচ্ছে 100। ডেসক্রিপটিভ ক্যালকুলেশনটাও বোঝার চেষ্টা করো, যে এইভাবেই ক্যালকুলেশনটাকে করবে ইকুয়েশন, যে 29 হয়তো আছে, হাতটা তোমার শ্বশুর করবে যে 29 মাথায় মাথায় কেটে দেবে, 5 × 100 করে দেবে, কিন্তু ওই রকম করে করার নিয়ম নয় ডেসক্রিপটিভ, ঠিক আছে, এটা বজ্রগুণ করো।
মানে 29x গণিত 5 সমান 29 গণিত 100। দরকার হলে এটা লিখেও দিয়ে যে বজ্র গুণ করে পাই। তো বা x সমান 29 গণিত 100 বাই হচ্ছে 29 গণিত 5। 29 29 কেটে গেলে 5 20 100 20। এবার এটাও সিলি মিস্টেক হতে পারে যে 20 কিমি উত্তর লিখে দেবে, কিন্তু 20 কিমি উত্তর নয়, গন্তব্যস্থলের দূরত্ব যদি বলতো তাহলে 20 কিমি। ওই ব্যক্তি মোট কত ভ্রমণ করে, 20 কিমি যায় আবার 20 কিমি ফিরে আসে, তাহলে হচ্ছে 40। তাহলে দেখো শর্ট বললে এটাই, মানে এই কনসেপ্টটা তুমি যদি শিখে যাও, ঠিক আছে, এই কনসেপ্ট যদি শিখে যাও তাহলে শর্তে যেখান থেকে আমি করেছি, তাই না, যে x কিমি যদি তুমি ডিস্টেন্সটা ধরো, তার মানে 25 কিমি যখন বেগে যাচ্ছে তাহলে x/25, আর 4 কিমি বেগে হলে কি হচ্ছে x/4। এটা মানে হচ্ছে 5×48/60, মানে হচ্ছে 5×5 মানে হচ্ছে 29/5। আর এইদিকে এই যে বুঝতেই পারছো যে 25 আর 4 হচ্ছে 29 হয়ে যাচ্ছে, মানে 29x হচ্ছে 100 সমান হচ্ছে 29/25। 29 29 কেটে গেল, আর সরি এটা 5, আর হচ্ছে 5 20 100, 100 মান হচ্ছে 20। তো আলাদা করে কোনো শর্ট ট্রিক শেখারও দরকার নেই। এ এর গতি ঘন্টায় 20 কিমি। যাত্রা শুরু করার 2 কিমি পথ অতিক্রম করার পর বি যাত্রা শুরু করে 10 মিনিটে একে ধরে ফেলে, তাহলে বি এর গতিবেগ ঘন্টায় কত? ভালো করে বোঝো যে এর গতি ঘন্টায় 20 কিমি। ঠিক আছে, ধরো কি হয়েছিল যে ঘন্টায় 20 কিমি যাত্রা শুরু করার 2 কিমি পথ, মানে যাত্রা শুরু করে দিয়েছে, দিয়ে ধরো এখানে 2 কিমি চলে এসেছে, দিয়ে তারপরে মানে এখানে পৌঁছানোর পরে বি কি করছে, যাত্রা শুরু করছে। মানে এদিকে বিও চলছে, এদিকে এও চলছে, মানে বির বেগটা বেশি, গতিবেগ বেশি, দিয়ে 10 মিনিট পরে কি হচ্ছে, এ একে ধরে ফেলছে, তাহলে বি এর গতিবেগ ঘন্টায় কত? তার মানে এখানে একটা জিনিসই ক্লিয়ার করতে হবে যে বি সে 10 মিনিটই চলছে টোটাল, ঠিক আছে, মানে বি 10 মিনিট ধরেই সে চলছে, ছুটছে, কিন্তু এ বি এর সঙ্গে 10 মিনিট তো চলছেই, আবার ওই যে প্রথমে 2 কিমি পথ অতিক্রম করেছিল ও, তাহলে ওই 2 কিমি পথ অতিক্রম করতে ওর কত সময় লেগেছে, তাহলে ওই টোটাল টাইমটুকু কি হচ্ছে, ওই 10 মিনিটের প্লাস আবার ওই টাইমটা হচ্ছে যাচ্ছে। এই কনসেপ্টটাই তোমাকে ক্লিয়ার করতে হবে, অর্থাৎ এর এই 10 মিনিট তার সঙ্গে প্রথমে যে 2 কিমি গেল, ওই টোটাল টাইমে তোমার যতটা পথ যায় সেই টাইমে এই বি 10 মিনিটে সেই দূরত্বটা যাচ্ছে, মানে দুজনের দূরত্ব সমান অতিক্রম করছে, এবং বি দুজনেই সমান দূরত্ব অতিক্রম করছে, কিন্তু কি হচ্ছে, বেশি সময় নিচ্ছে, বি কম সময় নিচ্ছে। তাহলে আগে চলো এখান থেকে আগে বের করে নিই যে এর 2 কিমি যেতে কত সময় লাগবে। তাহলে 20 কিমি যায় 1 ঘন্টা, মানে হচ্ছে 60 মিনিটে। 1 কিমি যায় 60/20 মিনিটে, আর 2 কিমি যায় মানে 6 মিনিটে। ঠিক আছে, এটাই বলতে চাইছিলাম যে তাহলে 6 মিনিট চললো, চলার পরে বি যাত্রা শুরু করছে, তার মানে মোট কত সময় চলছে, তাহলে মোট এইদিকে 6 মিনিট, আবার বি এর সঙ্গে 10 মিনিট, মানে টোটাল 16 মিনিট চলছে। তাহলে এটাই লিখবো যে মোট পথ চলে 6 + 10 মিনিট, সমাজে 16 মিনিট ধরে।
তার মানে এর যে কোনো জায়গা থেকে করে নিতে পারো। এর এখান থেকে করে নিতে পারি যে 20 মিনিট মানে যে 60 মিনিটে যায়, এ 60 মিনিটে যায় 20 কিমি, 1 মিনিটে যায় 20/60 কিমি, আর 16 মিনিটে কতটা যাচ্ছে দেখি, কারণ এ 16 মিনিটে যেটা যাবে সেটাই তো বি 10 মিনিটে যাবে। 3×60 মানে হচ্ছে 16/3 কিমি, তাই তো? যে এর 16 মিনিটে অতিক্রান্ত পথ সমান বি এর 10 মিনিটে সেই অতিক্রান্ত পথ। তাহলে কি করবো, যে বি 10 মিনিটে যায় 16/3 কিমি, 1 মিনিটে কি যাবে, কম যাবে, মানে 10টা নিচে গুণ, আর 60 মিনিটে কত যায়? 6, 3 × 6 মানে হচ্ছে 32 কিমি। অতএব বি এর গতিবেগ ঘন্টায় 32 কিমি। যে দুটি পাইপ খোলা থাকলে একটি ট্যাঙ্ক জলপূর্ণ হতে 12 ঘন্টা সময় লাগে। দুটি পাইপ খোলা থাকলে, এই ধরো হচ্ছে একটা ট্যাঙ্ক, এ পাইপ আর একটা হচ্ছে বি পাইপ, খোলা থাকলে একটি ট্যাঙ্ক জলপূর্ণ হতে 12 ঘন্টা সময় লাগে। একটি পাইপ অন্য পাইপের থেকে 10 ঘন্টা কম সময় নিলে যে কম সময় নেয় সেইটা কত ঘন্টায় পূরণ করতে পারবে। এখানে তোমাকে এই অঙ্কটা করতে গেলে মিডিল টার্ম ফ্যাক্টর করতেই হবে, অর্থাৎ